মোমেন, আর মোমেন কখনো বেইজ্জতি হয় না। ইতিহাস তার গাওয়া দিচ্ছে। আজ এই যে ইসলামের উপরে অত্যাচার, এটা তো নতুন নয়। আর এই যে এনআরসি, সিএএ, এনপিআর, এটা কিন্তু ইসলামের উপরে শুধু অত্যাচার নয় ভাই, যদি কেউ ধারণা করেন ভুল। এনআরসি, এনপিআর, সিএএ, এটা পুরো ভারতবাসীর জন্য ক্যান্সারের থেকেও খারাপ। বিশেষ করে ভারতবাসীর গরিব সম্প্রদায়, সে হতে পারে মুসলমান, হতে পারে দলিত, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে যে ধর্মেরই, গরিবের জন্য বড় ক্ষতিকর। সেটা যদি সময় থাকে আর ধৈর্য যদি আপনাদের থাকে বুঝাবো। নাই 26শে জানুয়ারি তো আসছি, খবর পেয়েছেন? কোথায় জানো? 23শে জানুয়ারি কোথায় জানো? দোলতলা কি আর মাছ বাজার, সেখানে স্প্রে করে রাখবি, না আবার মাছের সেন্ট থাকা যাবে। তো যাই হোক, তাহলে আজকে এইটা ছাড়াও পৃথিবীর যুগে একদল অশুভ শক্তি, একদল সন্ত্রাস, একদল দেশদ্রোহী, একদল সমাজদ্রোহী, একদল মানবতা বিদ্বেষী, একদল মানুষ রাতে দুপায়ে পশু, তারা যুগ যুগ ধরে শান্তির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, অসহায়ের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, মা বাপের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে, তারা সর্বসময় শয়তানের দিকে থাকে। তারা কখনো চায় না ইসলাম মাথা তুলে দাঁড়াক। কারণ যেখানে ইসলাম থাকবে সেখানে মা বাপের দুঃখ থাকবে না, যেখানে ইসলাম থাকবে সেখানে বিধবাদের ইজ্জত থাকবে, যেখানে ইসলাম থাকবে ওখানে নারীদের মর্যাদা থাকবে। যেখানে ইসলাম নেই সেখানে নারীদেরকে ভ্রূণ হত্যা করা হয়, জ্যান্ত পুঁতে দেওয়া হয়। যেখানে ইসলাম থাকবে সেখানে কৃষকের অধিকার থাকবে, যেখানে ইসলাম থাকবে সেখানে প্রজাদের ইজ্জত থাকবে, যেখানে ইসলাম থাকবে সেখানে পিপাসিত ব্যক্তির পিপাসা মিটানো হবে, যেখানে ইসলাম থাকবে সেখানে স্ত্রীর মর্যাদা থাকবে, যেখানে ইসলাম থাকবে সেখানে বৃদ্ধাশ্রম থাকতে পারে না, যেখানে ইসলাম থাকবে সেখানে মদের মতো ক্ষতিকারক জিনিস চলতে পারে না, যেখানে ইসলাম থাকবে সেখানে গরিবদের ঘরে ধনী শোষণ করতে পারবে না, উপরন্তু ধনীকে গরিবকে শতকরা 2.5 টাকা দিতেই হবে। ঠিক না? তাই পৃথিবীর বুকে একদল ধর্ম ব্যবসায়ী বা পুঁজিপতি বা সন্ত্রাস, আবু জেহেলের নাই, ফেরাউনের নাই, নমরুদের নাই, সাদ্দাতের নাই, আবু লাহাবের নাই, কারুনের নাই, লুতের নাই, এইভাবে নমরুদ, ফেরাউন, হযরত নবী লূত আলাইহিস সালামের পিরিয়ডে যারা এসেছিল, কওমে লূত যাদেরকে বলা হয়, নবী আলাইহিস সালাম লূত নবীর পিরিয়ডে যাদেরকে আল্লাহ ধ্বংস করেছিল তাদের নাই। কারণ নবী লূত আলাইহিস সালাম সত্যের দিকে, একটু মিস্টেক হয়ে গেছিল। তাহলে সেই জায়গায় এইটা যুগ যুগ ধরে চলে আসছে। হিটলারের নাই, মুসলিনের নাই, পৃথ্বীরাজের নাই, আজকে মোদি পেট মোটা মাথা ফুটা অমিত শাহর মতো যুগ যুগ ধরে একদল অশুভ শক্তি শান্তির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, অধিকারের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আর যুগে যুগে এই সকল সন্ত্রাসের মোকাবেলা করে মনুষ্য জাতিকে মুক্তি ও কল্যাণ দিয়েছে ইসলাম ও কোরআন এবং সৃষ্টিকর্তার পক্ষে যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার পৃথিবীর বুকে অশান্তির আগুন জ্বলে উঠেছে। বোম্বাইয়ে 15,000 কৃষক গলায় দড়ি দিয়ে বিজেপি গভর্নমেন্টের আমলে আত্মহত্যা করে মরছে। ইউপিতে 12,000 দলিত আদিবাসী তারাদের উপরে অত্যাচার করে নির্মমভাবে মারা হচ্ছে। কোথায় কাশ্মীরে
ছোট্ট আসিফাকে মন্দিরের মধ্যে 7 বছরের বাচ্চাকে একদল দুপায়ে পশু রেপ করে মেরে দিচ্ছে। কোথায়? ইউপিতে 8 বছরের পূজাকে বিজেপি এমপি, বিজেপি এমএলএ কুলদীপ সিং এবং তার সাথীরা মিলে রেপ করে মেরে দিচ্ছে। কোথায়? হায়দ্রাবাদে 27 বছরের বাচ্চা মেয়ে ফুলের মতো একটা বোনকে, ডাক্তার টুইঙ্কেলকে, ডাক্তার প্রিয়ঙ্কা রেড্ডিকে একদল সন্ত্রাস মেরে দিচ্ছে। আবার সেই অন্ধকার সাম্রাজ্য চালু হচ্ছে। এই অন্ধকারকে সরিয়ে ভারতবাসীকে সুন্দর একটা আলোর সমাজ দিতে যদি কেউ পারে, তারা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমানই পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আমাদের তাহলে এখন আর ঘুমোবার সময় নাই, এখন আমাদের ক্লাবে আড্ডা দিবার সময় নাই, আমাদের ক্যারাম বোর্ড খেলার সময় নেই, আমাদের 2020 খেলার সময় নয়। আমাদেরকে এখন শান্তির জন্য, সভ্যতার জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, গরিবের অধিকারের জন্য, বঞ্চিত মানুষের অধিকারের জন্য, মানুষকে শান্তির সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, হে শান্তির দলের লোকেরা, তোমাদের উচিত এখন কি বসে থাকা না আন্দোলন হয়ে যেমন ভাবে ব্রিটিশকে আমাদের পূর্বপুরুষরা তাড়িয়েছিল, আজকের দিনে ব্রিটিশদের দালালদের তাড়াবার দরকার আছে না নাই? তাহলে এর জন্য আমাদের ঘরে সর্বপ্রথম কোমর বাঁধতে হবে। কোমর বাঁধাটা কি? আল্লাহর সাহায্য নিয়ে। কোমর বাঁধা কি? আল্লাহর সাহায্য ছাড়া কখনো তো কেউ ফাতে হয় না, ঠিক না বেটি? আর আল্লাহর সাহায্য কাদের উপরে হবে? যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলবে, ঠিক না বেটি? আহারে, কখনো কি ভেবে দেখেছো এই দুটো চোখ কে দিল? কিন্তু এই দুটো চোখ দিয়ে আল্লাহওয়ালা ছাড়া সবাইকে তো আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগে। শুধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, মোত্তাকি, পরেশগার আল্লাহওয়ালাদের পছন্দ হয় না। কি হয়? তাদের তো দেখতে ভালো লাগে না। এই আমাকে দেখতে ভালো লাগে তোদের? আমার তো মাঝে মাঝে চিন্তা হয়, মুখে দাড়ি ফাড়ি আছে বলে পছন্দ হয় নাকি, চেঁচে চুচে আসবে প্যান্ট শার্ট পরে নাকি বলে। মাঝে মাঝে মনে হয় এরা পছন্দ করে তো, কেন আমি দাড়িওয়ালা লোক, যেমন আমার চাচাজি বসে আছে দাড়িওয়ালা লোক, এদের পছন্দ হচ্ছে কি আল্লাহ জানে। কি পছন্দ হচ্ছে, তোরা দাঁড়িয়ে রাখিস কেন? আমার রাসূলুল্লাহ দাড়ি ছিল, ভাল লাগতো না নবীকে দেখতে, তোরা দেখিস না কেন? দাড়ি হলো পুরুষ আর নারীর মধ্যে ডিফারেন্স তো করে, সাথে সাথে দাড়ি হলো মর্দানির পরিচয়। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, মা বোনেদেরকে বলবো স্বামীদের ঘরে দাড়ি রাখতে বলবে, কেন দাড়ি বহুত পাপ থেকে বাঁচায়। দাড়ি বহুত পাপ থেকে বাঁচায়। দাড়িওয়ালা লোক বাড়ি যেতে লজ্জা করবে, দাড়িওয়ালা লোক সিনেমা দেখতে লজ্জা করবে, দাড়িওয়ালা লোক পরের স্ত্রী ছাড়া অপরজনকে হাত ধরে ঘুরতেও লজ্জা করবে, ঠিক না? স্ত্রীদের উচিত, স্বামী যদি শুধু তোমার থাকে চাও, তাহলে স্ত্রীদের উচিত চাপ দেওয়া। আর সেজে গুজেন বাছুর টাইপের হয়ে ঘুরলে অন্য মেয়েও ঝুল দেবে, কি? তাহলে হতে পারে ফস করে ফসকে যেতে পারে, কি? তখন কপালে নিজের জুতো নিজে মারতে হয়, আল্লাহ কি কাজ করলাম, বেশ চকচকের মতো লাগে বলে চাঁচতে বলেছিলাম, এতে একেবারেই চলে গেল। কি রে, খারাপ লাগছে নাকি? দাড়ি মানুষকে কত সুন্দর বিপদ থেকে বাঁচায়, তোমরা রাখো না কেন? তোমাদের আব্বাগুন আলহামদুলিল্লাহ এখন রাখছে না, তোমরা ভাবছো আমরাও আব্বার মতো হলে রাখবো করি। আসো, ফিরে আসো। কখনো কখনো নিজে নিজে ভাববে, কে তোমাকে এত সুন্দর সৃষ্টি করলো? দুনিয়ার কে কি বলবে ওটা দেখে আমার লাভ নাই। আমাকে যিনি সৃষ্টি করেছে তিনাকে রাজি করা, তিনাকে খুশি করা, এটাই হলো আমাদের প্রথম কাজ, ঠিক না বেটি?
কারো ক্ষমতা নাই তোমাকে দুটো চোখ দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে দুটো হাত দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমার জবানে কথা দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে দুটো পা দিতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে সুন্দর সুন্দরী বানাতে পারে, কারো ক্ষমতা নাই তোমাকে যৌবন শক্তি দিতে পারে। এ যুবক যুবতীরা, এ আমার ভাইরা বোনেরা, আল্লাহ ছাড়া অন্য কোনো ক্ষমতা নাই তোমাকে এক সেকেন্ডের জন্য বাঁচিয়ে রাখতে পারে। তাহলে সেই আল্লাহ যাতে রাজি, সেটাই আমাদের করা সর্বপ্রথম দরকার, ঠিক না বেঠি? শুধু মুখে বললে হবে না, করতে হবে। চেষ্টা করো, চেষ্টা করতে করতে একদিন ফসকে যাবে, আবার চেষ্টা করো, দুদিন, 3 দিনের দিনে দেখবে আল্লাহ করে তুমি ঠিক খারাপ থেকে ভালো দিকে ফিরে আসছো। চেষ্টা না করলে হয়? আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতো, তাহলে আজকে আমার নাম হয়ে যেত অন্ধ হুজুর। কি লোক বলতো, ফুরফুরা থেকে সেই কানা হুজুরটা আসবে। বারেক আল্লাহ দুটো চোখ দিয়েছিল, তা তোদেরকে দেখতে পাচ্ছি। কে আমার ভাই কেমন মহব্বত করে না করে একটু দেখলো তো বুঝে যায় রে বাবা। এ যুবকেরা, আল্লাহ যদি দুটো চোখ না দিত, আমার আব্বাকে কখনো দেখতে পারতাম না, আমার মাকে কখনো দেখতে পারতাম না। আল্লাহ তোমাদের খরচে দুটো চোখ না দিতে, তোমরা আজকে ভাইজানকে বাবাজিকে দেখতে পেতে না, মা বাপকে দেখতে পেতে না, তোমরা তোমাদের স্ত্রী স্বামীকে দেখতে পেতে না। বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ বা কত বড় নিয়ামত যিনি দুটো দিয়েছে, সেই আল্লাহ শুকরিয়া আদায় করে তোমার আমার উচিত তো আল্লাহ বাই চোখ দিয়েছে কি জন্যে? আল্লাহ নবী জানিয়ে দিল, কোন ছেলে যদি তার মায়ের দিকে মায়া ভরা নজরে তাকিয়ে থাকে, আর এটা আমার মা, আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে কোলে করে নিয়ে আদর করত, রাত 12টা 1টা 2টো যখনই কান্দা, আমার মা আমার জন্য জেগে জেগে বসে থাকতো। আমি যখন বিছানাতে পেশাব করে দিতাম, সব কাপড়গুলো ফিরে যেত, আমার মা আমাকে বুকের উপরে শুইয়ে রাখতো। এই যদি মায়া ভরা নজরে আমরা মায়ের দিকে তাকিয়ে থাকি, আল্লাহ নবী জানিয়ে দিলেন এই তাকানোটা যিনি চোখ দিয়েছে তিনি পছন্দ করে, এর বিনিময়ে আল্লাহ একটা মকবুল হজের সওয়াব দান করে। আজকে এই চোখ দিয়ে মা বাপকে দেখার সময় আছে আমাদের? হ্যাঁ, যারা 73 বছর বয়স দিচ্ছে ওদেরকে দেখার জন্য পাগল, মাঠ ভর্তি করে যে দাঁড়িয়ে আছে, কখন আমার দাদা আসবে, কখন দিদি আসবে, এসে হাত লেড়িয়ে বলে গেল তোমরা আমায় সাপোর্ট করো, আমি গাঁটালা রেডি করে রেখেছি। এটা তো দিলের কথা রে বাবা, মুখে যাই বলুক, দিলে তো এটাই আছে নাকি? আর দিন তো সেটাই দিচ্ছে নাকি? দিয়ে 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 এবার কি হয়েছে, একদম ঠেকো করে তুলেছে, ছুঁড়ে শুধু বাংলাদেশে ফেলবে। আর ওই দিকেও বর্ডারে দাঁড়িয়ে আছে, ওপরেই গুলি করে উড়িয়ে দেবে। যাবি কোথায়? এখন হুঁশ খুলেছে না এখনো ঘুমোচ্ছ? কি গো, ঘুম ভেঙেছে না এখনো কারো ঘরে আছো? দাদা দিদি কারো প্রেমে এখনো পড়ে আছো নাকি? না ঘোরটা কেটেছে? যদি কেটে থাকে বস, আশা করছি কানে খবর এসছে আমি কি করছি। খবর পেয়েছো তো? ভুল করছি না তো? তাহলে ঘোর যদি কেটে থাকে এসে বসো, আর যদি এখনো ঘরে থাকে যাও দাদার কোলে নাই দিদির কোলে যে বসকে যাও, এখানে বেকার সময় দিয়ে লাভ নেই। কেন? একটা দলে একটা শয়তান থাকলে একদিন ওই 99টাকেই বার করে, 100-র মধ্যে 99টাকেই বার করে শয়তান বানিয়ে ফেলবে। পচা আলু খুব খাতারনাক, আবার আলু খুব ভালো জিনিস, টেস্ট হয়। বিরিয়ানিতে যদি একদম চন্দ্রমুখী আলু দেয় না, খুব খেতে ভালো লাগে কি? কিন্তু ওই আলু যে আবার কত খাতারনাক জিনিস, বস্তায় যদি একটা পচে, একটা পচেছে তো বেশি দিন সময় লাগবে না, পুরো ডুবিয়ে দেবে, গলায় দড়িতে ঝুলতে হবে আলু ব্যবসায়ীকে। কি ঠিক না বেঠি? তথেব 100টার মধ্যে যদি একটা পচা এখনো ঢুকে থাকে, ও ঠিক করে কানে বুদ্ধি দেবে যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজিবি চলে আসবে। তাহলে একদিন কার দয়াতে এলো সেটা বল? কথা বুঝছেন না? বলেন না।
একদিন 18টা যে এলো, কার দয়ায় এলো? আব্বাস সিদ্দিকীর দয়ায়। আব্বাস সিদ্দিকী তো চুপ ছিল, তো কথা একদিন বলেনি। যখন দেখছি আমায় ডুবিয়ে দিচ্ছে, এখনো বাঁচাবার রাস্তা আছে, ওসিলা আল্লাহ, এই ওসিলা আমি বাঁচাবার মালিক আল্লাহ, তাই এবার চেষ্টা করা দরকার আছে না নাই? জোরে বলো, কারা কারা বলছো হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি হাত তুলো তো যখন সত্য, তাহলে যে রাস্তা দেখাচ্ছে আগিয়ে আসো। আরে পৃথিবীর কোনো ক্ষমতা নাই, আল্লাহ যারা হয়ে যাবে তাদেরকে মিটিয়ে দিতে পারবে। এ নওজওয়ানেরা, যুগে যুগে ইতিহাসকে খুলে দেখে নাও। হ্যাঁ, কিছু মানুষ কুরবানি হয়ে, কিছু মানুষের জীবন চলে যায়, কিছু মানুষ শহীদ হয়ে যায় সত্যকে জিন্দা করতে গিয়ে, কিছু মানুষের জীবন কুরবান হয়ে যায় নাইকে জিন্দা করতে গিয়ে, কিছু মানুষ শহীদ হয়ে যায় অসহায়কে বাঁচাতে গিয়ে, কিছু মানুষের জীবন চলে যায়। এটা সত্য কথা, কিন্তু সত্যকে কখনো কেউ মেটাতে পারে না। এ যুবকেরা, ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, এমন করে মুসা কালিমুল্লাহ যখন সত্যের দিকে দাঁড়ালো, গরিবের দিকে দাঁড়ালো, অসহায়ের দিকে দাঁড়ালো, ওই সময় ফেরাউন শয়তান, ফেরাউন সন্ত্রাস তখন মুসা নবী এবং তার সাথীদেরকে মারার চেষ্টা করতে লাগলো। এমন একটা জায়গায় এসে গেল, মুসা নবী তার সাথীদেরকে নিয়ে রাস্তায় রওনা দিয়ে চলে যাচ্ছে। এমন সময় দেখা যায় সামনে নদী এসে গেছে, আর পিছন দিয়ে ঘুরে দেখে ফেরাউন হাজার হাজার সৈন্য নিয়ে তরোয়ালকে আগে নিয়ে আসছে। মুসা নবী এবং তার সাথীদেরকে মেরে দেবে। সাথের মানুষেরা ভয় খেয়ে গেল। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ, আমাদের বাঁচার কোনো উপায় নেই। মুসা নবী কি বলেছিলেন? কখনোই নয়, আল্লাহর চেয়ে হয়ে যাবে। আমার আল্লাহ ওয়াদা করেছে, অবশ্যই তাকে আল্লাহ পাক কি বাঁচিয়ে দেবে। ইমানদার যে হয় সে কখনো ধৈর্য হারা হয় না। হ্যাঁ, এটা আইন পাস করেছে সিএএ, মুসলমান ছাড়া সবাইকে নাগরিক দেবে বলছে। ভয় খাবার কিচ্ছু নেই, ভয় খাবার কিচ্ছু নেই। তবে ইমানদার হতে হবে, ইমানদার হলে ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই। ইমানদারকে ইচ্ছা করে নামাজ কাজা করবে না, নাচারে হয়ে যায় আলাদা কথা। ওই কিলাবে বসে আছি, নামাজ হচ্ছে, ঠিক আছে হচ্ছে, হোক না, ও ইমানদার নাকি? ওর কি ময়া দয়া নেই যে হারে আমার মালিক যে বাঁচিয়ে রেখেছে, চ তাকে যে একটু রুকু সেজদা দিয়েছি আবার বসবো খুনি, সময় তো আছে। আজকে সেই যদি আমায় বিছানায় ফেলে রাখতো, আমার যদি রোগে ফেলে রাখতো, তাহলে আমার এই মর্দানি সব শেষ হয়ে যেত। না ছাড়ে ঘুম ভাঙেনি, ফজর বেলা কাজে ছিল, গাড়িতে ছিল। নাচারটা আলাদা জিনিস। ওই খেলার নামে বাহানা দেবেন না, যেন আবার খেলতে নেমেছিলাম নাচা, পার্টি অফিসের মিটিং এ গেছিলাম, পার্টির মিটিং এ মাঠে বসছিলাম, সরে গেলেই দিদির মুখ দেখা বন্ধ হয়ে যাবে, এইসব নাচার দেখাবেন না। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমাদের কাজ কি ইমানদার হওয়া। ইমানদার যে হবে তার কোনো টেনশন নেই। মুসা নবী বলেছিল, কখনো নয়, আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে। কি করেছিলেন আল্লাহ? ওই যে নদী, থাক ভাই আর ঘাটাঘাটি করেন, ওই যে নদী নীল নদ পড়েছিল, বিশাল তুফান চলছে, ওই নদীর দিকে যখন আবার তাকালেন, মুসা নবী দেখতে লেগেছে বিশাল একটা চওড়া রাস্তা, দুদিকে পানি একদম দিয়ালের নাই দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক পুকুর, নদী যাই বলেন না কেন, পানি ছড়িয়ে গেলে শুকায় না, একটু ভিজে কাদা মাথাও থাকে, কিন্তু পুরো শুকনো খড়খড়ে প্লেন একটা রাস্তা, পানির। ফেরাউন বলছে, যখন এসেছিল ফেরাউন বলছে, এত সুন্দর রাস্তা এই এলাকায় কে করলো? তাহলে এই রাস্তা এক মুহূর্তের মধ্যে পানিকে দুদিকে দাঁড় করিয়ে দিয়ে একটা সুন্দর রাস্তা এক মুহূর্তের মধ্যে কে বানিয়েছিলেন? চিৎকার দিয়ে বলে। সেই আল্লাহ আছে তো?
ক্ষমতা কি কমে গেছে? তাহলে ইমানদার ভয় কিসের? তবে ইমানদার ভুল করে না, ভুল করেছো বলেই জালিম এসছে। ইমানদারকে আল্লাহ পাক সজাগ করিয়ে দিচ্ছে, শুধরে যা। দেখবেন যে যাকে ভালোবাসে তাকে কখনো কখনো স্মরণ করিয়ে দেয় কথা, ঠিক না বেটি? তার রোগ দু ধরনের হয়। যখন ইমানদারের রোগ হয়, ইমানদার দেখবেন আরো বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে। তো ইমানদারের জন্য রোগ হওয়াটা গজব নয়, রহমত। বলুন সুবহানাল্লাহ। আমরা রোগ হলে মন খারাপ করি, দরবুকা কোথায় গেলে। রোগ হওয়া ইমানদারের জন্য রহমত। এক তো গুনাহ মাফ হচ্ছে, আর একটা হচ্ছে অন্য সময় যদি একবার আল্লাহ ডাকতাম, রোগ হওয়া তো আল্লাহ গো, ওহ খুব কষ্ট হচ্ছে, আল্লাহ কি বলে না বলে না। একবার আল্লাহ ডাকলে 40টা নেকি হয়, সওয়াব বেশি হচ্ছে, জান্নাতের রাস্তা ক্লিয়ার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুনাফিক আর কাফের হলে সে কি বলে, যত ফিতনা বালা মুসিবত আমার উপর, আর কাউকে দেখতে পারে না, ও আরো ধ্বংসের দিকে যাচ্ছে। কথা বুঝছেন না? তো মুসলমানের উপরে সবাই অত্যাচার করছে, আগেও করেছে, কিন্তু আজ বর্তমান আমার ভারতবর্ষে শুধু মুসলমান নয়, 73 বছরের ইতিহাস খুলে দেখো, মুসলমানকে যেমন লুটেছে বাম, কংগ্রেস, টিএমসি, ঠিক তেমনি দলিত, আদিবাসী, এদেরকেও তিন জাতিকে 73 বছর ধরে সবাই মিলে লুটছে। কি গো, ভুল নাকি? আওয়াজটা আসতে ঠিক করে বলুন, আমি ভুল বলছি? আর মুসলমান বিপদে পড়ার পেছনে কারণ হলো কি? আমার রসুলের কথা এরা অমান্য করেছে। কি কথা? আল্লাহ রসুল বলেছে, তোরা কিয়ামত পর্যন্ত তোদের লিডার হবে আমার খানদান কুরাইশ বংশের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের লিডার কে? মৌলানা সিদ্দিকুল্লাহ, কুরাইশ বংশের বাচ্চা। তোমাদের রেকাত কে? সিরি ফিরাদ হাকিম। আপনি সিরি বললেন কেন? আমার কাছে ফটো আছে বাবা, নামের আগে সিরি লেখা আছে। এই কথা বুঝছেন না? কেউ দেখেছেন এখানে? কার কাছে আছে? কার কাছে আছে? আই দেখেন। আর কার কাছে আছে ফটোটা? হ্যাঁ, ওইখানে একজন বাইরে বলছে আছে। তোমরা কি করো মোবাইল দিয়ে? শুনে খারাপ লাগলো? তো যদি তোদের লিডার হয়, মার খেতে হবে না? তারপরে তোদের আবার লিডার কে? মসজিদও যাই, মন্দিরেও যাই, বিজেপির বিরুদ্ধে ভোট না দিয়ে ফিল্ম করতে যাই। তোদের লিডার, তোদের উপরে গজব হবে না? আল্লাহ রসুল কি বললেন? হে আমার উম্মতেরা, ততদিন তোরা মাথা তুলে বাঁচতে পারবি। আমার যদি কথা ভুল হয়, কেউ যদি উলামা আছেন, ওখানে দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন, দাঁড়িয়ে গিয়ে বলবেন আব্বাস সিদ্দিকী আপনি ভুল বলছেন, আমি ঠিকটা শিখে নেবো। আর যদি ঠিক বলি, উলামা হযরতদের বলবো সমালোচনা না করে আসুন। ক্যাম্পে গিয়ে থাকতে হবে এক জায়গায়, বউ থাকবে আর এক জায়গায়। মনে রেখে দিও, একটা বাথরুম 200 জন লাইন দেবে। সকালে বাথরুমে যদি লাইন দাও 200 জনের পরে, 16 ঘন্টা পরে তোমার নাম আসবে, ততক্ষণ কাপুর কি থাকবে বুঝতে পারছো তো? চিকিৎসা থাকবে না, সেবা থাকবে না, তখন শুধু বুক চেপড়েছে বলে আল্লাহ মরণ দাও, মরণ দাও। কেন? গলায় দড়ি দিয়ে মরলে প্রিয় দিন কোনোদিন জান্নাত দেখতে পাবেন না, হারাম মরণ হবে। অতএব সেই যখন মরতে হবে, হে মুসলমান, হে আমার দেশবাসী, দলিত, আদিবাসী, আজ আমি ডাক দিয়েছি, আগিয়ে আসো। বীরের মতো মরতে চাই। 50 বছর জীবন যাপন করার থেকে 50টা ঘন্টা সিংহের মতো ইজ্জতের সাথে মরতে চাই, ঠিক না বেঠি? তাহলে এর জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? আমরা যদি বীরের মতো মরতে পারি, তাহলে আগামী 100-200 বছর যত দুনিয়ায় সন্তান আসবে, তারা ইজ্জতে রুটি খাবে, মাথা তুলে বাঁচবে। আর আমরা যদি কাপুরুষের মতো মরি, মরতে তো হবে রে বাবা। আজ নাই কাল তো মরবি নাকি? তোরা না বেশ থাকবি সারা জীবন? আমার তো মাথায় ঢোকে না, তোরা যেভাবে বাঁচার শখ করি যেন মনে হয় জীবনে তোদের মরণ হবে না।
আর যদি কাপুরুষের মতো মরিস, তোদের বাচ্চাগুলো এই ছোট ছোট সব বসে আছে, এগুলো বড় হয়ে তোদের ঘরে গাল দেবে, তোদের কবরে গিয়ে লাথি মারবে। শুনছিস? আর আদিবাসী দলিত ভাই, তোমাদেরও পূর্বপুরুষ ছোট ছোট বাচ্চারা তোমাদের ঘরেও গাল দেবে যে কি করে গেল আমাদের জন্য। কথা বুঝে আসছে না? অতএব দিন এসেছে ঘুমিয়ে থাকার আর নয়, আর কোনো বেঈমানের পিছনে দাঁড়াবার নয়, এবারে আওলাদে রসুলের পিছনে দাঁড়াবার সময় এসেছে। এই ভুলটাকে স্বীকার করে নিয়ে আগিয়ে আসো। কি আসবে? হ্যাঁ, আবার তো কালকে কেউ 2000-এর নোট দেখাবে। কালকে দেখা যাবে আবার কোন মুনাফেক মৌলী সাহেব ইমাম সাহেব সেজে বলবে না নশো করা দরকার নেই, কেন 2500 তুই পাই। কথা বুঝছেন না? হাই রে ফাটা কপালে, 2500-এ বিক্রি করে দিলি ইমান। একবারও ভাবলি না আল্লাহ তোকে খাবার জন্য মুখটা দিয়েছে, আল্লাহর জন্য খাবার জন্য মুখ দিয়েছে, সেই আল্লাহর জন্য কি করলি? আজকে বাবরি মসজিদ, কাগজ দলিল আইন সব আমাদের পক্ষে, মসজিদের পক্ষে থাকার পরও মসজিদ অধিকার পেল? কারণ কি কথা ছিল? সব বলছে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে, সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। সুপ্রিম কোর্ট যদি সংবিধানের পক্ষে রায় দেয় মানতে হবে, সংবিধানের বিরুদ্ধে রায় দিলে মানতে হবে না। কেন? সুপ্রিম কোর্ট আমার কাছে আগে নয়, আমার কাছে সংবিধান আগে। ঠিক না বেঠে? আমার সংবিধান বলছে কোনদিন কারো বিশ্বাসের উপরে, ভাবাবেগের উপরে রায় হয় না, দলিলের উপর রায় হয়। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সম্মান আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সে যদি আজকে কারো কাছে মাল খেয়ে বা নিজের ইজ্জত বাঁচাবার জন্য সংবিধান বিরোধী রায় দেয়, মেনে নেবেন? আপনি দেশের দুশ্মন। তাহলে আপনি এই কিছু কিছু লোক বলছিল না কি করা যাবে, কি করা যাবে বা কি করা যাবে, তো চিল্লাচ্ছিস কেন? যা খুদার ঘরের বেড়াই চিল্লালি না। আমার আল্লাহ বললো দাঁড়া, এবার তোদের ঘরগুলো কাটছি। কেমন সিন হয়েছে বুঝতে পেরেছেন? বিশাল খুশিতে আছি আমি, ফুল খুশিতে আছি, কারণ আমি খোদার ঘরের জন্য লড়েছিলাম, প্রকাশ্য বলেছিলাম, প্রকাশ্য বলেছিলাম যে সুপ্রিম কোর্টের প্রধান জজ সে কিন্তু সংবিধান নয়, সে একটা মানুষ, মানুষের ভুল হতে পারে, সে কিন্তু খোদা নয়। অতএব তার আইন যদি সংবিধানের পক্ষে হয় মেনে নিতাম, সংবিধান বিরোধী যখন এটাকে মানব না। এবং বলেছিলাম হিন্দু ভাইদের উদ্দেশ্যে, তোমরা যদি জোর করে মন্দির করো বা জোর করে কেউ করে ধর্ম ব্যবসার জন্য, পুরো হিন্দু ধর্মের গায়ে কলঙ্ক দাগ লাগবে। কিরকম? সারা জীবন এই কলঙ্ক নিয়ে বইতে হবে যে মসজিদ ভেঙে মন্দির করেছে, মন্দির ভেঙে কিন্তু মসজিদ হয়নি। জোরে বলুন সুবহান। আমার এই কথাকে বহুত হিন্দু ভাই গুরুত্ব দিয়েছিল, দিয়ে অলরেডি তারা আন্দোলন শুরু করেছিল যে আমরা মন্দির চাই না। কেন? ওখানে মন্দির হলে হিন্দু ধর্মের গায়ে কলঙ্ক দাগ লাগবে যে এরা সন্ত্রাসী করে, পরের ধর্মকে ভাঙে। সঙ্গে সঙ্গে বিজেপি দেখলো রে মন্দির দেখিয়েই তো আমি ভোট নেবো, ওরাই তো বলছে করবো না, সঙ্গে সঙ্গে বলছে এনআরসি। মানুষের ব্রেনকে ঘুরিয়ে দিল। কথা বুঝছেন না? ব্রেনকে ঘুরিয়ে দিল। অতএব নিজের ঘরের দরজায় লাথি মারলে গায়ে লাগে না, আর আল্লাহর ঘরের যখন বেইনসাফি হলো তখন কষ্ট হয় না? খোদার গজব দেখেছো তো? এবারে থালা সামলা। আর যে সকল বাচ্চাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথ দিয়েছিস, তোদের কোনো চিন্তা করতে হবে না, আমি কথা দিয়ে গেলাম, তোদেরকে আমার আল্লাহ বাঁচাবে, কোনো টেনশন করতে হবে না। কথা বুঝে আসছে? কেন? তোরা সর্বসময় আল্লাহর ঘরের জন্য লড়িস। তোরা চুচুড়াতে গিয়েও খোদার ঘরের জন্য অনেকে লড়েছিলিস না? তাই আমি বলি এখনো যারা বাদ আছো আগিয়ে আসো, আমার সাথে আসো। আমাদের আওয়াজ অন্যরকম। পাখার হাওয়া খেতে মনে গেলে ডান্ডি ধরে ঘোরাতে হয় না, সুইচ দিতে হয়।
কথা ঠিক না বেটি? অতএব শান্তির সাথে বাঁচতে গেলে আল্লাহকে সেজদা দিতে হয়, আল্লাহকে খুশি করতে হয়, আল্লাহর হয়ে কথা বলতে হয়, হক কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। অটোমেটিক ওপর থেকে আল্লাহ শান্তি পাঠাবে। কোনো মায়ের লাল নাই তোমায় কিছু করতে পারবে। আজকে আমার কথা ভেবে দেখো তো, আমার মতো এইভাবে বাংলায় কেউ সাহস করে বলতে পারছে? আজকে সব তো চুপ, তোমাদের সব নেতাগুলো কোথায় গেল? 10 বছর 15 বছর 20 বছর ধরে তোমাদের ওখানে খেলছিল, কোথায় তারা? এই কথা খারাপ লাগছে নাকি? কই এই বাপ, সময় নেই, তাড়াতাড়ি সরাই, তাড়াতাড়ি সরাই, তাড়াতাড়ি সরাই, তাড়াতাড়ি সরাই। খারাপ লাগছে নাকি আলোচনা? তাড়াতাড়ি সরাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সরে 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 সরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি নাই তোমারে কোনদিন, তবু হৃদয়ে অমনি। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। আল্লাহুম্মা সাল্লি আলা